দেখবো লম্ব অভিক্ষেপের সূত্র। তো লম্ব অভিক্ষেপের সূত্রকে অনেকে আসলে ছোট বড় সূত্র বলে থাকে। কেন? কারণ লম্ব অভিক্ষেপের তিনটা সূত্র আছে। প্রথমটা হচ্ছে ছোট হাতের a ইকুয়াল টু, খেয়াল করো যে a বাম পাশে চলে আসছে, a বাম পাশে চলে আসছে, তাহলে ডান পাশে কোনো a থাকবে না, এটা মাথায় রাখো। তো ডান পাশে তাহলে কার কার মধ্যে ক্যালকুলেশন থাকবে? b আর c এর মধ্যে থাকবে। তাহলে বাম পাশে যেটা আসবে b যখনই লিখে ফেলবা, তারপরে cos, cos এর পরে বড় c, প্লাস ছোট c এর পরে cos, cos এর পরে বড় b, অর্থাৎ ছোট b cos বড় c, ছোট c cos বড় b। সিমিলারলি বাকি সূত্রগুলোও আসবে। ছোট b ইকুয়াল টু আসবে a cos c প্লাস c cos a, ছোট c ইকুয়াল টু আসবে a cos b প্লাস b cos a। এই তিনটা সূত্রকে আসলে লম্ব অভিক্ষেপের সূত্র বলা হয়। তো আমরা প্রথমে এই তিনটা সূত্রের প্রমাণটা দেখব, প্রমাণ দেখার পরে দেন আমরা এই সূত্র রিলেটেড অঙ্কে চলে যাব। তাহলে সবাই হেডলাইন দাও, লম্ব অভিক্ষেপের সূত্রের প্রমাণ, এবং সুন্দর করে ত্রিভুজ এঁকে ফেলো। ত্রিভুজ এবিসি, আর এ থেকে বিসি এর উপরে এডি লম্ব টানো। একটা ত্রিভুজ আঁকো এবিসি, আর এ থেকে বিসি এর উপরে এডি লম্ব টানো। তাহলে খেয়াল করো আমাদের এখানকার ভূমি কত? বিসি। সেই বিসি কিন্তু দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, বিডি প্লাস সিডি এরকম। কিন্তু এই যে বিডি, এই বিডি কিন্তু এ বি ডি এই সমকোণী ত্রিভুজের ভূমি বা কোনো একটা বাহু। বিডি হচ্ছে এই বিডি সমকোণী ত্রিভুজের কোনো একটা বাহু। তাহলে এই সমকোণী ত্রিভুজের বি অ্যাঙ্গেল নিয়ে যদি আমরা cos অনুপাত বের করি, তাহলে কি আসবে? cos b ইকুয়াল টু আসবে বিডি ডিভাইডেড বাই এবি, বা বিডি ইকুয়াল টু এবি cos b। এই মানটা এখানে বসায় দাও, এবি cos b প্লাস আবার সিডি, যেটা এই সিডি কিন্তু এসিডি সমকোণী ত্রিভুজের একটা বাহু। সিডি কে রিপ্লেস করার জন্য এসিডি সমকোণী ত্রিভুজ থেকে এই সি এর সাপেক্ষে cos নাও। তাহলে cos c ইকুয়াল টু আসবে সিডি ডিভাইডেড বাই এসি, বা সিডি ইকুয়াল টু এসি cos c। ওই মানটা এখানে বসিয়ে দাও, এসি cos c। কিন্তু খেয়াল করে দেখো এই এবি কে কিন্তু আমরা আসলে বলে থাকি ছোট হাতের সি সাথে cos b প্লাস এসি কে আমরা বলে থাকি ছোট হাতের বি সাথে আছে cos c। আর বাম পাশের যে বিসি ছিল, এই বিসি কে কিন্তু আসলে আমরা ছোট হাতের এ বলে থাকি। তাহলে এটাই কিন্তু আমাদের প্রথম সূত্রটা ছিল, যেটা আমরা প্রুফ করে ফেলছি। একইভাবে তুমি যদি একটা কাজ করতা, কিরকম কাজ? যে ধরো তুমি বললা এটা ধরো সি এ বি ত্রিভুজ, দেন তুমি সি থেকে এ বি এর উপরে সিডি লম্ব টানলা, তুমি সিমিলার অপারেশন পারফর্ম করলা, তখন তুমি যে সূত্রটা পাবা সেই সূত্রটা হচ্ছে এই সূত্রটা। আর তুমি যদি নতুন একটা ত্রিভুজ চিন্তা করো, যে এখানে আছে হচ্ছে বি আর এখানে আছে হচ্ছে এসি, তারপরে বি থেকে এসি এর উপর লম্ব টানলা বিডি, দেন তুমি সিমিলার অপারেশন পারফর্ম করলা, তখন তুমি যে সূত্রটা পাবা সেটা হচ্ছে এই সূত্রটা। তাহলে একটা প্রমাণ দেখায় আমরা আসলে বলতে পারি যে অনুরূপভাবে তুমি বাকি দুটা সূত্র প্রুফ করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আমরা লম্ব অভিক্ষেপের সূত্র রিলেটেড কিছু অঙ্ক করব। আমরা প্রথমে 1 নম্বর অঙ্ক চলে যাই। এখানে প্রমাণ করতে বলা হয়েছে a * cos b + c = 2 * b + c * sin square a। তো আমরা বেসিক্যালি এটার বাম পক্ষ থেকে আমাদের ক্যালকুলেশনটা শুরু করব। তাহলে লিখে ফেলি আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a * cos b + cos c ইকুয়াল টু a cos b + a cos c। একটু মনে করাই দেওয়ার জন্য সূত্রটা আমি আবার একটু লিখে রাখি, যে এরকম ছিল c ইকুয়াল টু a cos b + b cos c। তো খেয়াল করো যে তাহলে এখানকার a cos b এই পোরশনটুকুকে আমরা কি বলতে পারি? a cos b কে আমরা বলতে পারি c - b cos c। এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো আপত্তি নাই। তাহলে লিখে ফেলো c - b cos c প্লাস দেন এরপরে যেটা আছে a cos c, ওইটার জন্য দেখো আমাদের এরকম একটা সূত্র ছিল না, b = c cos a + a cos c, এই সূত্রটা ছিল। তাহলে এখানে a cos c এই পোরশনটুকুকে আমরা এটাই বলতে পারি যে b - c cos a, এরকম বলতে পারি। তাহলে এই কাজটা করে ফেলি আমরা, যে a cos c এর পরিবর্তে b - c cos a বসাই ফেলি, b - c cos a। এখন দেখো এখান থেকে b আর c এই দুইটার সাথে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল জাতীয় কিছু নাই, তাহলে দুইটাকে আমরা একসাথে নিয়ে ফেলতে পারি। দুইটাকে আমরা একসাথে নিয়ে এভাবে লিখতে পারি যে b + c এরকম, আর এরপরে আছে হচ্ছে -b cos c - c cos a। সরি, আমাদের আসলে এখানে একটা মিস্টেক ছিল, আমরা এখানে b cos c লিখেছিলাম, মনে হয় এটা b cos a হবে। তাহলে আমাদের এই cos b = থাকে b cos c - b cos a, অর্থাৎ এখানে c - b cos a, এখানে b cos a। তাহলে খেয়াল করে দেখো b + c
মাইনাস এই দুইটা থেকে তুমি যদি cos a কমন নাও তাহলে b প্লাস সি ইন্টু cos a। এখন b প্লাস সি আবার পুরাটা থেকে কমন নিলে থাকে 1 মাইনাস cos a, আর এই সূত্রটা তো আমাদের খুবই কমন একটা সূত্র, 1 মাইনাস cos a এর সূত্র 2 sin স্কয়ার a বাই 2 ইকুয়াল টু 2 ইন্টু b প্লাস সি sin স্কয়ার a বাই 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই টাইপের 2 নাম্বার অঙ্ক যেটা, ওটাও আসলে খুব সিমিলার একটা অঙ্ক, জাস্ট একটা জায়গাতে পার্থক্য, আগে এখানে প্লাস ছিল এখানে মাইনাস আছে। আমরা সেম ওয়েতে প্রসিড করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a cos c মাইনাস a cos b। তাহলে আবার আগের মতো সাইডে একটা সূত্র লিখি আমরা, এই যে a cos c এর মানটাকে এক্সট্রাক্ট করে আনার জন্য আমরা বলতে পারি যে b ইকুয়াল টু a cos c প্লাস c cos a। তাহলে খেয়াল করো a cos c ইকুয়াল টু আসলে কত, a cos c ইকুয়াল টু থাকে b মাইনাস c cos a। তাহলে বসিয়ে দাও b মাইনাস c cos a মাইনাস মাইনাসের পরে যে অংশটা আছে a cos b। a cos b এর মানটা পাওয়ার জন্য খেয়াল করে দেখো c ইকুয়াল টু a cos b প্লাস b cos a। তাহলে a cos b সমান এই a cos b সমান c মাইনাস b cos a এরকম থাকে, বসায় দাও c মাইনাস b cos a, c মাইনাস b cos a। দেন বাকিটুকু ক্যালকুলেশন b মাইনাস c cos a মাইনাস c প্লাস b cos a। তাহলে এই b আর এই মাইনাস c দুইটার সাথে অ্যাঙ্গেল জাতীয় কোনো কিছু নাই, তাহলে দুইটাকে আমরা একসাথে নিয়ে আসি। একসাথে নিয়ে আসলে কি আসে, b মাইনাস c মাইনাস এই দুইটা জিনিস থেকে cos a কমন নিলে থাকে b মাইনাস c, সরি এখান থেকে প্লাস b মাইনাস c cos a। পুরোটা থেকে আবার b মাইনাস c কমন গেলে থাকে 1 প্লাস cos a, আর 1 প্লাস cos a এর সূত্র বসিয়ে দাও, তাহলে b মাইনাস c ইন্টু 2 cos স্কয়ার a বাই 2। সাজিয়ে লেখো 2b মাইনাস c cos স্কয়ার a বাই 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।